মাসিমা, ও মাসিমা। ব্যাপার হ্যাঁ, মাসিমা মাসিমা বলে চেঁচাতে হয় কেউ? বটে, মেরা বাদ বলা নিয়ে বিদ্রুপ করতে হয়। বিদ্রুপের বাদ বলেগা তো বিদ্রুপ করতে হয়। তোমার ওই বিদঘুটে ভাষাটা কবে নাগাদ ছাড়েগা কুछ বলতে পারা है? तुम की बोझेगा, দুদিন পরে সবাইকে হিন্দি बोलना होगा, তাই আগে থেকে আয়ত্ত नहीं करने से मुश्किल में पड़ जाएगा। কচু কচু ওই বাগানের কচু মে পড়ে যায়গা। ও রস গিলে এসেছো বুঝি? ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি আমার বোন মালাকে গিয়ে সব বলে দহাই বিপ্লব দহাই, তোমার বোন মালাকে এই কথা বলে আর তুমি বিপ্লব বাঁধিও না। বিপ্লব বাঁধাতেই তো আমি চাই। এই শোনো শোনো, এই আমি নাক মলছি, এই আমি কান মলছি, মা কালের দিব্যি করছি, আর কোনো দিন আমি ওই রস খাবো না। তুমি তুমি বিশ্বাস করো, আমি কিন্তু শেষে খেতে চাইনি, ওই বেটার শ্যামাচরণ জোর করে খাইয়ে দিলে। তোমাকে তো সবাই জোর করে খাইয়ে দেয়, নিজে কবে খেতে হয় বলো? একদিনও না একদিন। তোমার হাতে মিষ্টির প্যাকেট? হ্যাঁ, মিষ্টি 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 নতুন বৌদি নিয়ে আনা হ্যাঁ। নতুন বৌদি के लिए आना है तो बेस करा है, ও থেকে আমাকে গোটা দুই এক মিষ্টি দাও। नहीं होगा नहीं होगा। আরে হোগা হোগা হোগা, মিষ্টি দিলে আমি তোমার ওই যে ভাষা, যে হিন্দি ভাষা সুখ্যাতি করবো। আগা জাগা নেগা প্যার করেগা এইসব সুখ্যাতি করবো। নতুন বৌদি নিয়ে আনা হয়। আরে শোনো শোনো শোনো, নতুন বৌদিকে নিয়ে আনা হয়, নতুন বৌদি কি সব মিষ্টি খাবে? একটাও খাবে না, আমাকে দেবে। জানো না আমার এই মেম্বার কা বৌদি কত সুন্দর, দাও না দুটো। না 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 না, আরে দাও। তুমি কষ্ট করে বাজার থেকে নতুন বৌদি গেলে মিষ্টি আনা হয়, তো তুমি আগে একটা খাও, পরেরটা আমি খাও না। মিষ্টি দারুণ দারুণ। ঠিক আছে মিষ্টি খেয়েছো, ভালো করেছো, কিন্তু আবার তোমাকে সাবধান করে দিচ্ছি মিলন, আবার যদি ওই সাইপাস গেল তাহলে কিন্তু সত্যি সত্যি আমার বোন মালাকে আমি বলে দেব বলে দেব বলে দেব। সবাই যখন এই রস খেলে নিন্দে করে, জিনিসটা নিশ্চয়ই নিন্দেন। তাছাড়া দাদা বিয়ে করে বৌদিকে ঘরে এনেছে, আমিও দুদিন পর আমার প্রেমিকা মালাকে মুশকিল করেছে, অনেক বড় সমস্যা। আমার মালা অনেকখানি লেখাপড়া শিখে ফেলেছে, কিন্তু তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? সব ক্ষেত্রে এই স্বামীরা তো বেশি শিক্ষিত হয়, আমার ক্ষেত্রে না হয় আমার মালা বেশি শিক্ষিতা হবে। জানলে শর্মা, ওই মহিত এসেছিল বউ ভাতের নেমন্তন্ন করতে। মহিত বিয়ে করলো কবে যে বউ ভাতের নেমন্তন্ন? কেন তুমি শোনোনি? ওই মহিত বউ নিয়ে বাড়ি এসেছে। আরে এটা বিয়ে করা বউ না ওই বাজারের মেয়ে ছেলে? এই জানছো কি করে? আরে বলছে তো ওই মহিত যখন হোস্টেলে থেকে কলেজে লেখাপড়া করতো, ওই তখন থেকে নাকি ভাব সাপ করে ওই কোর্টে রেজিস্ট্রি বিয়ে করেছে। বলি কালে কালে আর কত কি দেখবো। আরে এটা তো গেল তোমার শোনা কথা, আসল খবর কিছু জানো? আমি কি করে জানবো? আমি কি মেয়ের আত্ম কুটুম্ব নাকি? আমি জানি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর নিষ্পত্তি শর্মার এই বস্তার মধ্যে থাকে।
তবে জানো কি ঘোষাল, আমি সাদা সিধে মানুষ, বস্তার মুখ একবার যদি খুলি হড়হড় করে সব বেরোতে থাকে। তোমাকে আর জানি রে, কথাটা বললে কি হে, যৌবন বয়সে দুজনে কত কীর্তি না করেছি। একবার ভাবো তো, কোন সুন্দরী যুবতী বউ মেয়ে কি আমাদের হাত থেকে রেহাই পেয়েছে? স্বপ্ন, সব স্বপ্ন বলে মনে হয় নিষ্পত্তি। এখনই বা তুমি কম যাচ্ছ কিসে ঘোষাল? কেউ না জানলেও বুসির মায়ের সঙ্গে তোমার আবার ওই বুসির মার কথা তুলছো কেন? ওই বেচারি বড় অভাবী, তাই মাঝে মধ্যে একটু করি। এই করি মানে 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 সাহায্য টাহায্য করি। যে কথা হচ্ছিল ঘোষাল, মহিজাকে বিয়ে করে ঘরে তুলেছে, শুনলাম সে বামুনের মেয়ে নয়, কায়েতের মেয়ে। হ্যাঁ, অনাচার, অনাচার, ঘোর অনাচার। আরে শোনো, সেই জন্যই তো আমি ওই নেমন্তন্ন অগ্রাহ্য করেছি। সাহসটা দেখেছো? আমি গ্রাম্য প্রধান ভক্ত ঘোষাল, এইসব অনাচার প্রশ্রয় দেবো আমি? এই কলি, বুঝেছো ঘোষাল, ঘোর কলি। বউটাকে দেখেছো? দেখোনি? না। মেম পটের বিবি সেজে থাকে সব সময়। পটের বিবি? হ্যাঁ, পটের বিবি। লজ্জা শরমের বলাই নেই, তার সঙ্গে কথা বলে। বলো কি হে? শুধু কি আমি বলছি? তাহলে? এ গায়ের সকলেই বলছে। ওদের কেলেঙ্কারি নিয়ে আর গায়ে কান পাতবার জো নেই। মোহিতের মতো ছেলেকে তুমি ভালো মনে করলে? বর্ণচোরা, বর্ণচোরা। আর ওর ওই ছোট ভাই কি যেন নাম, ওই মেলন, মেলন। আরে ওর কথা আর বলো না ঘোষাল, ও তো এই সোনাডাঙ্গার কেষ্ট। আরে সব সময় থাকে একটা বাঁশি, বাঁশের বাঁশি, হ্যাঁ, বাঁশের বাঁশি। আবার রাধিকার সঙ্গে লীলা খেলাও চালাচ্ছে। রাধিকা আবার কে? এই মরেছে। রাধিকাকে চিনলেন না? না তো। অবনী মুখার্জির মেয়ে মালা। সকাল নেই সন্ধে নেই, দুজনে বাগানে একেবারে ঘুরঘুর করে বেড়ায়। ওদের কেলেঙ্কারি নিয়ে গায়ে তো আর কান পাতবার জো নেই। এই দেখো ঘোষাল, অবনী মুখার্জিকে এই সম্পর্কে তোমাকে দু কথা বলা উচিত। বলো, ভুল করছো শোভর শর্মা, তুমি ভুল করছো। কেন, কেন? ওই অবনী মুখার্জি হচ্ছে পয়সালা মানুষ, তাছাড়া বিদ্বান, বুদ্ধিমান। ওকে আমাদের ঘাটানো ঠিক হবে না, বোকামি হবে। তাহলে এই দৃষ্টিকটু ব্যাপারটা এক্ষেত্রে সইতে হবে। আরে সব ক্ষেত্রেই না, না, মোহিতের এই অসবর্ণ বিয়ে আমি কিছুতেই মেনে নেবো না। ওদের আমি ভিটিয়ে ছাড়া করব। এই ঘোষাল, ওরা ভিটেটা ছাড়বে কেন? ওদের ঘাড় ছাড়বে কেন? কারণ দিনার দায়ে ওদের মাথা আমার কাছে বাঁধা। শোনো, ওই মোহিতের পড়ার খরচ আর ওই বাণিজ্যদের সঙ্গে মামলা চালাবার জন্য ওদের 22 বিঘে জমি আমার কাছে বাঁধা। শুধু তাই নয়, শোনো শর্মা, তাই নয়, ওই 3 বছর আগেও ওই বাস্তবিকের দরুন হ্যান্ড নোটে 2 বছর মেয়াদের টাকাও নিয়েছে। বলো কি ঘোষাল, তবে তো বাজিমাত করেই বসে আছো। শর্মা, এই ভক্ত ঘোষাল কিন্তু অপমান অত সহজে ভোলে না। তোমার মনে আছে ওই 23 বছর আগের কথা? 23 বছর আগে ওই মোহিতের বাপ এক গেদা লোকের সামনে আমাকে নাক খত দিয়েছিল। এই কাজটাও কিন্তু ঘোষাল তুমি ভালো করনি। পরের বউকে অশ্লীল ইঙ্গিত করা, যদিও এটা তোমার মজ্জাগত স্বভাব। ও, আর তোমার তোমার ব্যাপারটা আমরা জানি না। ওই খেদির মার সঙ্গে হ্যাঁ, এই ঘোষাল, চেপে যাও, চেপে যাও। মানে বলছি, আমাকে বাদ দিয়ে তুমি কি পরিপূর্ণ? তুমি মানে আমি, আমি মানে তুমি। ঠিক এই ঘোষাল, এই মহিতের মা কি জন্য আপনাদের কাছে? হ্যাঁ, এসেছিল। আপনারা কি বৌমাকে আশীর্বাদ করতে যাবেন না বলেছেন? সে কথা তো আমি মোহিতকে বলে দিয়েছি, তা নিয়ে আবার আরবার কি দরকার হলো? মোহিত আমার ছেলের মতো আপনাকে কাকা বলে ডাকে, সম্মান করে, শ্রেণ দাবি নিয়ে। সে যদি তার দাম্পত্য জীবনে একটা আশীর্বাদ কামনা করে, আপনি কি আশীর্বাদ করতে অসম্মত হবে? এই আবদারটা আগে কোথায় ছিল? হ্যাঁ, সে কি এই বিয়েতে আমার মত নিয়ে গিয়েছিল? এই ঘোষাল, তুমি বিয়ে কাকে বলছো? কাকে বিয়ে করে এনেছে তা আমরা কি জানি? হ্যাঁ, মানো, মোহের বশে
গেছে, অতএব ভুল করবার মতো বয়স তার এখন নয়। আচ্ছা মোহিতের মা, ওই মোহিত না হয় ভুল করেছে, কিন্তু তুমি এই অনাচার প্রশ্রয় দিলে কি করে? অনাচার নয়, মহিতের বউ যে গায়েতের মেয়ে সেটা তুমি জানতে? হ্যাঁ, জানি। তা জেনে শুনে তুমি তাকে ঘরে তুললে কেন? শোনো মোহিতের মা, তোমাকে আমি স্পষ্ট বলে দিচ্ছি, এটা কিন্তু কলকাতা নয়, এখানে ওসব বেলাল্লা বানা চলবে না। না, চলছে, এখানেও চলবে। আপনারই ছেলে যদি কোনো ভিন্ন জাতির মেয়েকে বিয়ে করে বাড়িতে আসতো, তাহলে আপনি কি পারতেন তাকে বাড়িতে না তুলে বাড়ি থেকে তাড়িয়ে দিতে? শোনো মোহিতের মা, আমার ছেলে তা কোনোদিন করবে না, আর যদি করেও আমি তার মুখ দর্শন করব না। তোমাদের সাহসের বলিহারি ভাই, গায়ে বাস করে গ্রাম্য প্রধানদের তুমি অগ্রাহ্য করো। নিশ্চয় করেছো, নিশ্চয় করেছো। ওই গাছের গুড়া কেটে আগায় জল ঢালতে আসা তোমার ভুল হয়েছে মোহিতের মা। তাহলে আপনি যাবেন না? না না, আমি তো যাবই না। হ্যাঁ। এই গ্রামের কেউ তোমাদের বাড়িতে জলগ্রহণ করবে না। কেন? আমাদের অপরাধটা কি? তোমার সঙ্গে আমি বাক্যালাপ করতে চাই না। কেন? আমি অস্পৃশ্য, আমার সঙ্গে বাক্যালাপ করলে আপনার জাত যাবে? তোমরা দুবাই যা কেলেঙ্কারি করেছো, তাতে অস্পৃশ্যর অদম হয়ে গেছে। কি কেলেঙ্কারি করেছে? মিলন! তুমি চুপ করো মা, বলুন কি কেলেঙ্কারি করেছে? কেলেঙ্কারি নয়, কেলেঙ্কারি নয়, তোমার দাদা একটা কায়স্তর মেয়েকে বিয়ে করে এনে এই সনাতন ধর্মের অমর্যাদা করেছে। ও সনাতন ধর্ম এখন পুরাতন হয়ে গেছে, ভুলে যান, ভুলে যান আপনি সেসব দিনের কথা। আর আমার বৌদি যে সে ঘরের মেয়ে নয়, তার বাবা আপনার মতো 10 জন ভক্ত গোসালকে চিনতে পারে, বুঝেছেন? বটে, সাহস দেখেছো ছেলেটা নিষ্পত্তি। ছেলে মানুষের কথায় আপনারা রাগ করবেন না। ছেলে মানুষ, এই মেলন ছেলে মানুষ, যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, এই ভক্ত ঘোষালকে অপমান। অপমান কিন্তু এখনো আপনাকে আমি করিনি, তবে অপমানিত হওয়ার মতো বহু কাজ আপনি করেছেন এবং করছেন। ছোকরার কথাগুলো শুনেছো? ঘোষাল, আমি সাদা শীতে মানুষ, আমাকে আবার এর ভিতরে টানছো কেন ভাই? শোনো, তোমাকে আমি স্পষ্ট বলে দিচ্ছি মোহিতের মা, তোমাদের সঙ্গে এই গ্রামের যখন কোনো সম্পর্ক রইল না, তখন আমার টাকাগুলো দিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ছাতা ছেড়ে দিয়ে এখন মাথা ধরেছেন, তাই না? হ্যান্ড নোটের মেয়াদ কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে, তবু ভিটাই তোমাদের দয়া করে থাকতে দিচ্ছি। আর জানোই বোধহয় ওই 22 বিঘা জমির মেয়াদ অগ্রহায়ণ মাস পর্যন্ত আছে। জমির বাবদ অর্ধেক টাকাই তো আপনাকে দেয়া হয়ে গেছে। অর্ধেক টাকা? বাকি টাকা দিতে না পারলে বাকি 11 বিঘা জমি আপনার নামে দলিল করে দেওয়া হবে। অর্ধেক টাকা আবার কবে দিলি? ও নিষ্পত্তি, আমি ওই জমির বাবদ তো আমি একটা টাকাও পাইনি। কি বললেন? আপনি একটা টাকাও পান? না না, সরল বিশ্বাসে আমরা টাকা দিয়েছি, আর আপনি বলছেন একটা টাকাও পাননি। না পাইনি। ওই সামান্য মাইনে পায় টানাটানি করে সংসার চালিয়ে আমি তার থেকে বাঁচিয়ে প্রতি মাসে কিছু কিছু করে দিয়ে গেছি, আর এখন আপনি বলছেন একটি টাকাও পাননি। ওহে নিষ্পত্তি, আমি সাদা শীতে মানুষ দাদা। টাকা অস্বীকার করলে আমি কিন্তু তোমাকে রেহাই দেব না ভক্ত গোসাল, তোমার এই মোড়লি করা আমি ছুটিয়ে দেব। দেখলে তোমার ছেলেটার সাহস দেখলে? যে কথা আপনি এইমাত্র বলেছেন সে কথা শুনে ওর মতো ছেলের মাথা ঠিক থাকতে পারে না। ও, তুমি তাহলে এই ছেলেকে আশকারা দিচ্ছ? বেশ, আশকারাই দাও, তবে একটা কথা ভালো করে শুনে যাও, ওই অগ্রহায়ণ মাসের মধ্যে যদি সমস্ত টাকা না পাই, তাহলে যে 11 বিঘে জমি ধান লাগিয়েছো না, সেই ধান আমি কেটে আনবো। ধান কাটতে গেলে তোমার কান দুটো আমি কেটে নেব ভক্ত গোসাল। রসব যেখানে যাবি সেখানে গন্ডগোল বাঁধিয়ে তুলবি। শোনো মোহিতের মা, তোমার এই অসভ্য মাতা লম্পট ছেলেকে বারণ করে দাও, সে যেন অবনী মুখার্জি মেয়ে মালার সঙ্গে ওই লটর পটর না করে। 100 বার লাটার পাটার করব। তোমার মেয়ের সঙ্গে করতে এলে তখন বেরো, বলো। অন্য কারোর ব্যাপারে নাক গলাতে এলে কি করবে, কি করবে? এক ঘুষিতে তোমার নাকটাই আমি ভেঙে দেবো ভক্ত গোসাল।
শোনো ভক্ত গোস্বামী, আমি তোমাকে সাবধান করে দিয়ে যাচ্ছি। এই গায়ের মানুষকে অনেক ঠকেছ, গায়ের অনেক গরিব দুঃখী মানুষকে ঠকে তুমি টাকার পাহাড় জমিয়েছ। তাই এখনো বলছি সাবধান হয়ে যাও, নইলে কিন্তু একদিন তাড়ি ফাড়ি খেয়ে এসে এইটা ধোলাই আমি তোমাকে দেবো, তোমার বাপের নামটাও তুমি ভুলে যাবে। আবার নিষ্পত্তি কেন? ওই নিষ্পত্তিকেও দেব, সাদা সিধেকে আমি একবার ঘোলাটে করে দেব। চলো মা, এই শয়তান ভক্ত কুশলকে পরের সম্পত্তি ফাঁকি দিয়ে খাওয়া আমি ঠিক একদিন বের করেই ছাড়বো, তবেই আমার নাম মিলন। চলো। গালটা বাড়িয়ে দিলে খেতেই হবে, জানোই তোর স্বভাবটা ওই রকম। কি অপমানটাই না করে গেল। আমি হলে এতক্ষণে কচু গাছে গলায় দড়ি দিয়ে ওরে কাটা খায় আর নুনের সিটা দিও না। এই অপমান কিন্তু আমি কিছুতেই সহ্য করব না। হ্যাঁ, ওই থুকরা কতগুলো অশিক্ষিত ডোম বাকি ছেলেদের নিয়ে ধরাকে একেবারে সরাক্কার মরবে। দমবাক্তি ওকে দেবতার মতো ভক্তি করে, ওর কথায় ওঠে আবার বসে। আবার ওই বাগদি পাড়ার ভজা কেলো রঘু এদের তো তুমি চেনো ভাইয়া। এই দিন দুপুরে ওরা কিন্তু মানুষ খুন করতে পারে। আর ভয় দেখিও না। এখন এইদিকে এসো, শোনো শোনো শোনো। আচ্ছা বলো তো, এই শুক্রা ওই শুক্রাদের হাত করলো কি করে? বুঝলে না? না তো ওদের আপদে বিপদে মিলন ছুটে যায়, সেদিক থেকে শুক্রার প্রশংসাই করতে হয়। আরে চুপ করো। তোমার কাছে আমি শত্রুর গুণগান শুনতে চাই না। আমার নামও কিন্তু ভক্ত ঘোষাল। এই অপমান কিন্তু আমি কিছুতেই সহ্য করব না। শুনে রাখো, ওই 22 বিঘে জমির ধান আমি কেটে আনবো, তাতে কিন্তু তোমাকে সাক্ষী দিতে হবে। কি বলছো? এই সাদাসিধে মানুষটাকে আবার সাক্ষী দিতে ডাকছো কেন? ওরে সাক্ষী তো দিতেই হবে। শোনো, তার আগে চলো দুজনে দুকলকে সেজে একেবারে পড়াট পড়াট করে। তাই চলো, তাই চলো। ওই পড়াক 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 করে টানি আর তোমার প্রশংসা করি। তাই চলো চলো। তোমার মায়ের প্রত্যেকটি কথা মেনে চলা আমার পক্ষে সম্ভব নয়। মা এমন কিছু তোমায় বলে না যা তোমার পক্ষে মেনে চলা সম্ভব। বলো কি, এক হাত ঘুমটা দেওয়ার রেওয়াজ এখনো কি আছে? ঘোমটা তুমি মোটেই দাও না, তাই মা তোমাকে ঘোমটা দিতে বলে। আর এক হাত নয়, নিয়ম মতো মানানসই। তাছাড়া শ্বশুর বাড়িতে মেয়েরা চিরকাল ঘোমটা দিয়ে চলে। বিয়ে আমাদের অনেক দিন আগে হলে এ বাড়িতে তুমি 2 দিন এসেছো, মাত্র 2 দিন আসতে না আসতে মায়ের মুখে মুখে তর্ক করে দিয়েছ। সে বড় দুঃখের কথা। তর্কের কথা বলেন বলেই তর্ক করি? শোনাতে বলি, বাবা মারা যাওয়ার পর মা বহু কষ্টে আমাদের 2 ভাইকে মানুষ করেছে। জমি বাধা দিয়ে আমার হোস্টেলে কলেজের খরচ জুগিয়েছে। তোমার কোনো কথা বা আচরণে ওরা যদি আঘাত পায়, সে আঘাত কিন্তু আমার দ্বারাই মা ভাইকে দেওয়া হবে। আমার কোনো অসুবিধা আপত্তি ব্যর্থ করার অর্থ যদি আঘাত হয়, সে আঘাত আমি দেবই। কারণ আমার রুচি আছে, নীতি আছে, স্বাধীন সত্য বলে একটা জিনিস আছে। পরিবেশ অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়া কিন্তু বুদ্ধিমতির কাজ। একটা দুটো হলে মানিয়ে নেওয়া যায়। তুমি কি আমায় বলেছিলে এখানকার মানুষ এখনো সেই মানদাত্তা আমলের নীতি আঁকড়ে পড়ে আছে? বলেছিলে সোনাডাঙ্গায় তোমার স্বাধীন সত্য বলে কোনো জিনিস থাকবে না, এক হাত ঘুমটা দিয়ে চলতে হবে, কারোর সঙ্গে কথা বললে নারী ধর্ম রসতলে যাবে? বলেছিলে? বলেছিলে তোমাদের বাড়িতে ঠাকুর নেই, চাকর নেই, আমাকে জল তুলতে হবে, রান্না করতে হবে, কি চাকরের মতো খাটতে হবে? এটা কি জীবন না কয়েদখানা? নিজের হাতে নিজের সংসারের কাজ করে স্বামী শ্বশুরের সেবা করে মেয়েরা সুখী হয়, আনন্দ পায়। অবশ্য সে মেয়েরা ওই শহরের উপর মহলের বিদেশিদের অনুকরণকারী, তোমার মতো আধুনিকা নয়। ওটা বাজে কথা। খেতে না পেরে তুমি আঙ্গুর ফল টক বলছো। এখানে কি মানুষ বাস করতে পারে? যেমন এখানকার জঙ্গলি মানুষ, তেমনি তাদের কথাবার্তা। শহর নেই, সিনেমা নেই, শুধু ধুলা আর জঙ্গল। শোনাতে বলি, তোমার বোঝা উচিত ছিল এই পল্লীগ্রামে কিন্তু আমার জন্ম। আর পল্লীগ্রাম যে শহর হয় না তা তুমি নিশ্চয়ই জানো। হ্যাঁ জানি, কিন্তু এটা জানতাম না যে একটা শিক্ষিত রুচি সম্পন্ন মানুষ এই ধরনের জায়গাকে বাসার পুণ্যতীর্থ বলে মেনে নিতে পারে। এই কদিনে আমি একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছি। শোনাতে
দেবালি, তুমি যে পরিবেশে যেভাবে মানুষ হয়েছো তা তুমি এখানে কোনোদিন পাবে না। আর তোমার এই সুখ সুবিধার জন্য ঠাকুর চাকর রেখে দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। তোমার নামে হোটেলে যখন টাকা যেত তখন ভাবতাম তোমার বেশ পয়সা আছে। ভুল করেছিলে। আমি তোমায় বলেছিলাম আমি নিম্ন মধ্যবিত্তের ঘরের ছেলে। হ্যাঁ বলেছিলে, কিন্তু আমি ভেবেছিলাম বাবাটা তোমার অন্যায় হয়েছিল দেবালি। তোমার বোঝা উচিত ছিল তোমার মতো চতুরা মেয়ের আরো বোঝা উচিত ছিল আমি সাধারণ ঘরের ছেলে। বুঝেছিলাম, কিন্তু তুমি যে এত ধীন তা আমি বুঝতে পারিনি। আমার মতো মেয়েকে বিয়ে করা তোমার উচিতই হয়নি। আমি কিন্তু তোমাকে বিয়ে করতে চাইনি দেবালি। তুমি যে বিয়ের প্রস্তাব দিয়েছিলে আমি শুধু তোমার ইচ্ছা পূরণে সাহায্য করেছিলাম, কিন্তু এটা আমি জানতাম না এই মানুষের চেয়ে অর্থকে তুমি বেশি ভালোবাসো। কি বললে? বুঝতে পারছো না? তোমাকে বিয়ে করে যে লোকের কাছে আমাকে হেও প্রতিপন্ন হতে হবে তা আমি জীবনেও বুঝতে পারিনি। এখন তো বুঝতে পারছো। এখন যদি করতে ইচ্ছে হয় করো। আর আমিও তোমাকে বলে যাচ্ছি, তোমার এবং তোমার মায়ের প্রত্যেকটি কথা মেনে চলা আমার পক্ষে সম্ভব নয়। ভালোবেসে বিয়ে করে নাগিনীর নাক পাশে আমি আবদ্ধ হয়েছি। তার উষ্ণ নিঃশ্বাসে এই সংসারের সুখ শান্তি সব নষ্ট হয়ে যাবে। তুচ্ছ মোহের বশে বিষকে আমি অমৃত বলে পান করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি তার পরিণাম কি ভয়াবহ। মালা, মালা, এই মালা, বটে আমার সঙ্গে চালাকি। কোথায় লুকেছিস? আমি কিন্তু সব দেখতে পাচ্ছি। শিগগির বেরিয়ে আয়। মালা, এই মালা, বেরিয়ে আয় বলছি, নইলে গিয়ে কিন্তু আমি তোর কান মলে দেব। তবে কি আমার মালা আসেনি? আমার 5টার সময় আসবার কথা ছিল। আচ্ছা, আমারও রাগ আছে। এই আমি বসলাম, মালা এলে ওর সঙ্গে একটি কথাও আমি বলবো না।